নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। বড়দিনে পার্ক স্ট্রিট থেকে চার্চ সর্বত্রই ভিড় এবং ভিড় সামলাতে তৎপর রয়েছে প্রশাসন। রাখা হয়েছে অতিরিক্ত নজরদারি। বুধবার বড়দিন উপলক্ষে বুধবার শহরের নিরাপত্তার কঠোর ব্যবস্থা করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, বড়দিনে পার্ক স্ট্রিট চিড়িয়াখানার মতো জায়গায় ভিড় সামলাতে প্রায় 2000 জন অতিরিক্ত পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হয়েছে। সেই সঙ্গে থাকছে প্রত্যেকটি থানার পুলিশ বাহিনীও। লালবাজারের এক কর্তা জানিয়েছেন, ভিড় সামলাতে মঙ্গলবার রাত থেকেই 8 জন উপনগরপালকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। থাকছে 11টি নজর মিনার। শহর জুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন 30 জন সহকারী নগরপাল, 27 জন ইন্সপেক্টর এবং 250 জন সাব ইন্সপেক্টর। পুলিশ সূত্রে খবর, গোটা শহরে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হয়েছে 40টি, যেখানে থাকার কথা মহিলা পুলিশ কর্মীদের। সিসি ক্যামেরার সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। কয়েক হাজার সিসি ক্যামেরার সাহায্যে ওই নজরদারি চলবে। এর সঙ্গে আপৎকালীন অবস্থা সামাল দিতে পার্ক স্ট্রিট সহ 3টি জায়গায় থাকছে কুইক রেসপন্স টিম। শহরে ঢোকা বেরোনোর পথে থাকছে নাকা তল্লাশির ব্যবস্থাও। গত এক সপ্তাহে শহরতলি থেকে শুরু করে জেলায় জঙ্গি সন্দেহে ধরা পড়েছে বেশ কয়েকজন। সেই সঙ্গে বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতিতে শহরে অনুপ্রবেশের আশঙ্কাও বেড়েছে। এই অবস্থার কথা মাথায় রেখেই সোমবার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। এর পাশাপাশি বড়দিন এবং বর্ষবরণের দিনে রাস্তায় অতিরিক্ত বাহিনী নামানোর কথাও জানিয়েছিলেন তিনি। সেই মতো শহরের রাস্তায় অতিরিক্ত বাহিনী থাকছে বলে পুলিশ জানিয়েছে। শহরে মহিলাদের নিরাপত্তায় উইনার্স টিম সঙ্গে মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে। মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে বিদেশিদের আনাগোনা রয়েছে, সেখানে সাদা পোশাকের পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে লালবাজার। হাই নিউজ নেটওয়ার্ক। বড়দিনে ভিড় টাকি পর্যটন কেন্দ্রেও। বসিরহাট মহকুমার টাকি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় দেখা গেল সকাল থেকেই। 25শে ডিসেম্বর বড়দিন, সেই উপলক্ষেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের ঢল নেমেছে টাকি পর্যটন কেন্দ্রে। ভালো লাগছে, অনেকটাই ফাঁকা। কলকাতার ট্যুরিস্ট স্পটগুলো এখন এত ভর্তি হয়ে আছে, ভিড় বেশি, ওখানে ঠিক সেভাবে এনজয় করা যায় না। এখানে অনেক ফাঁকা, আর এখানে একদমই সবই ন্যাচারাল, নেচারের মধ্যে যথেষ্ট হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আজকে এখানে এসেছি, তারপর গোলপাতার ফরেস্টে যাব। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো। বাংলাদেশকে এখান থেকে দেখে খুবই সুন্দর লাগছে। ওখানে এত সুন্দর নেচার, গাছ, প্রকৃতি, জল, আর এখানে মানুষের মধ্যে এখানেও ওখানকার কিছু মানুষ রয়েছে। আশা করব ওখানেও যারা এখানকার মানুষ রয়েছে তারাও এখানকার মতো শান্তিতে একসাথে থাকুক। খুবই ভালো লাগলো। আজকে বড়দিন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজ একটা বিশেষ দিন। আমরা কালকে এসেছি টাকিতে, কালকে সারাদিন ভ্রমণ করেছি, কালকে রাতে ছিলাম, আজকে আমরা চলে যাব। আজকে একটু ঘোরাঘুরি করব, নৌকা ভ্রমণ করব ওপারে বাংলাদেশ। খুবই ভালো লাগছে। কলকাতার পাশাপাশি এবার নজর রাখবো বাঁকুড়ার দিকেও। 25শে ডিসেম্বর পিকনিক মুডে অরণ্য সুন্দরী জয়পুর এবং মন্দির নগরী বিষ্ণুপুর। সকাল থেকেই পর্যটন এবং স্থানীয় বাসিন্দাদের ভিড় রয়েছে সেখানে। চলছে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি। বড়দিনে আনন্দ উৎসবের মধ্য দিয়েই কাটাতে চাইছে সকলেই। তাই বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জঙ্গলে ঘেরা এই জয়পুরে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। প্রথমবার এসেছি এখানে, ভীষণ ভালো লাগছে। খোলামেলা জায়গা, কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি, দারুণ লাগছে। জঙ্গলের মধ্যে পিকনিক করা কেমন অনুভূতি? জঙ্গলের মধ্যে পিকনিক তো সাধারণত কখনো কোথাও করিনি, এই প্রথমবার। খুব সুন্দর লাগছে যে এখানে এত লোক এসেছে, এত সবাই পিকনিক করছে, তার মাঝখানে আমরাও করছি, ভীষণ ভালো লাগছে। কি কি প্ল্যান আছে সারাদিন? আজকে সারাদিনের প্ল্যান আছে এখানে রান্না বান্না কমপ্লিট করে রিসর্টের মধ্যে ঘুরবো। রিসর্টটা দেখানোর পর আমরা বিষ্ণুপুর যাওয়ার ইচ্ছা আছে, বিষ্ণুপুর থেকে ঘুরে বাড়ি চলে যাবো। এর আগে কি কখনো জয়পুর আসা হয়েছে? না, এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এসেছি, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে।
পাসপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেফতার মুক্তার আলম। উত্তর 24 পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মুক্তার আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল গোয়েন্দারা। ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন। ধৃতের বাড়ি থেকে প্রচুর পরিমাণে প্যান কার্ড, ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে 2021 সালে জাল নথি তৈরির অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেফতার হয়েছিলেন মুক্তার আলম। তারপর কয়েক মাস জেলবন্দি ছিলেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর সেই একই কাজ ফের জালিয়াতির কাজে নামে বলে অভিযোগ। দুমাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ। প্রতিবাদে পথে অবরোধ হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। ঘটনাস্থলে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অভিযোগ উঠছে গত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। তারা কাজ বন্ধ করে দেওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভায়। জল, বিদ্যুৎ সহ পুরো পরিষেবা বন্ধই হতে চলেছে। এর আগে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, অস্থায়ী পুর কর্মীদের বেতন দিতে 3 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। বিধায়কের এই ঘোষণা নিয়ে আপত্তি জানান পুর চেয়ারম্যান, যা নিয়ে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। বেতন না পাওয়ায় সকাল থেকেই পথে নেমেছেন অস্থায়ী পুর কর্মীরা। শুরু হয়েছে পথ অবরোধ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।